আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে যে 21শে জুলাই চলে গেছে, 21শে জুলাই সম্পর্কে আপনি কি বলতে চান? মূল বক্তব্য হলো এটাই যে 21শে জুলাই চলে গেছে, খুশি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, এতে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু মত হলো এটাই, উনি যে বলেছিল বাংলায় কোনো আন্দোলন হবে না, ওয়াকফ আন্দোলন মুসলমানরা করছিল বাংলায় হবে না, দিল্লিতে গিয়ে করো। তাহলে উনি যখন দিল্লিতে গিয়ে করতে বললো, উনি কেন এই মিটিংটা দিল্লিতে করেনি? শুধু তাই নয়, নুপুর শর্মাকে নিয়ে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন যৌন হস্তক্ষেপের তহমত দিয়েছিল, তখনই বলেছিল বাংলায় কোনো আন্দোলন হবে না, দিল্লিতে গিয়ে করো। তাহলে বাংলায় কোনো আন্দোলন হবে না, তাহলে দিল্লিতে গিয়ে হবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো মত নেই। তাহলে আপনি সর্বপ্রথম যে কোনো মিটিং মিছিল আপনি দিল্লিতে গিয়ে করবে, আপনি কেন বাংলায় করছেন? তাহলে আপনার থেকে জনগণ কী শিখবে? তাহলে আপনাকে তাহলে ভাববে মিথ্যুক মুখ্যমন্ত্রী। তাহলে এটা আপনি কেন জনগণের সামনে মিথ্যুক প্রচার করছেন? শুধু এ বিষয় না, যে মুসলমানদের উপরে পদে 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 এদের উপরে হস্তক্ষেপ হচ্ছে। এরা যেই কোনো প্রতিবাদ করতে যায় তখন বাংলায় হবে না, পুলিশ প্রশাসন দিয়ে যে কোনো প্রকারে বাধা। এটা একটা মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে না। আজকে যে বাংলায় দেখলে সোশ্যাল মিডিয়ায় যে বাইরে প্রতিটা জায়গায় বাঙালি লঞ্চিত অপমানিত হচ্ছে, এ বিষয়ে কী বলবেন? শুধু বাঙালি ঘরের ছেলে বাংলায় জন্ম নিয়েছে বলে এটা লাঞ্ছিত বঞ্চিত। অ্যাকচুয়ালি এটা শুধু একটা আরএসএসের একটা সুপরিকল্পনা, এটা আরএসএসের একটা পন্থা যে বাংলায় কথা বললে তাকে অ্যারেস্ট করো। এটা কিন্তু অত্যাচার কেন, যত উপরে বাঙালিদের উপরে অত্যাচার কেন হচ্ছে? আর বাংলায় অত্যাচার হচ্ছে কারণ হলে এটাই যে একটা আরএসএস যে সম্প্রদায়িক রয়েছে, এরাই দাঙ্গাটা বেশি বাজাচ্ছে। কারণ হলো এটাই যে বাংলায় কথা বললে মনে করেছে এরা যে কোনো একটা হিন্দুত্ববাদী নয়, এরা হলো বাংলাদেশি, এই কারণে এদের অ্যারেস্ট করে, এদের মারো, এদের উপর অত্যাচার করো। এটা কিন্তু এর জন্য কিন্তু আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাবো, এটাকে একটু খতিয়ে দেখা, নইলে বাংলা মানুষ কোনো স্বস্তিতে থাকতে পারবে না। আর একটা বিষয় হলো যে যারা শহীদ হয়েছিল শহীদ স্মরণে আজকে দেখা যাচ্ছে যে কলকাতায় যারা মিটিংয়ে যাচ্ছে তারা গান বাজিয়ে হই হুল্লাসে আরাম করে যাচ্ছে, এই বিষয়ে কী বলবেন? যারা গান বাজিয়ে যাচ্ছে, যে ধর্মর মানুষ, আমার হিন্দু ভাইরা গান বাজিয়ে যেতে পারে, সেটা তাদের ব্যক্তিগত, ও নিয়ে কোনো আমার মতামত নেই। কিন্তু একজন মুসলমান হিসাবে গান বা মদ এটা খাওয়া একটা শুধু খালি মুসলমানের কাছে একটা লাঞ্ছিত বঞ্চিত নয়। এই যে গান বাজনা বাজিয়ে মুসলমানের ছেলেরা যাচ্ছে, এর জন্য খোদার কাছে তাদের কিন্তু জবাব দিতে হবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আর একটা বিষয় হলো যে ওয়াকফ সম্পর্কে, যে ওয়াকফটা চালু হয়েছিল এটা একেবারে বসে গেল, এটা কারণ কি? ওয়াকফ চালু হয়েছিল, আমরা কিছু মুসলমান আছে, আমরা কিছু আলেম ওলামা আছি, কিছু মান্থিক কিছু মাস গেলে 3000 টাকা ভাতা পায়। এর জন্য এই কারণে মুখ্যমন্ত্রী মসজিদে নথিপত্র চাচ্ছে, বিশাল একটা সুপরিকল্পনা চালাচ্ছে যে বাংলায় যেদিন আমার দাদু মারা যাবে, যেদিন আমার বাপ মারা যাবে, যেদিন আমার মা মারা যাবে, মরণের পরে তাদেরকে যখন কবরস্থানে যাওয়ার পরে তাদেরকে যখন ওই মাটি দিতে দেবে না, আধার কার্ড নথিপত্র চায়, ভারতের 47 সালের রেকর্ডের প্রমাণ চায়, সেদিন এরা বুঝবে, এরা আন্দোলন করবে না। কারণ এরা কিছু ভিক্ষা পাচ্ছে, এই ভিক্ষার কারণে এরা আন্দোলন করতে চাইবে না। ঠিক আছে।